জাটকা রক্ষায় 2 মাসের নিষেধাজ্ঞা শেষে অনেক স্বপ্ন নিয়ে নদীতে নামলেও হতাশ ভোলার জেলেরা। তাপপ্রবাহ আর অনাকাঙ্ক্ষিত বৃষ্টি না দেখায় মাছের দেখা পাচ্ছেন না তারা। এতে উপার্জন বন্ধ হয়ে সংসারের খরচ চালানো আর ঋণের কিস্তি পরিশোধের দুশ্চিন্তায় পড়েছেন। কামরুল ইসলামের তথ্য ও ছবিতে প্রতিবেদন। মার্চ এপ্রিল এই 2 মাস অপেক্ষায় থাকার পর গেল কয়েকদিন হলো নদীতে নেমেছেন ভোলার জেলেরা। প্রত্যাশা ছিল ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। তাই রোদ গরম উপেক্ষা করেই দল বেঁধে কাজে নেমে পড়েন। কিন্তু সারাদিন কষ্ট করেও জালে তেমন মাছ ধরা পড়ছে না। অল্প কিছু মাছ নিয়েই ঘাটে ফিরতে হচ্ছে, আর সেগুলো বিক্রি করে ট্রলারের তেলের টাকাই উঠছে না বলছেন জেলেরা। অনেকে তাই কাজ বন্ধ রেখে নৌকা বা জাল মেরামতের কাজে সময় দিচ্ছেন। নদীতে মাছ নাই, আর দ্বিতীয় কথা গরমের ভাব বেশি। দেখতে নদীতে যে গরম ফলতে আছে, এই মাছে যে পোষে না, এই জন্য আমরা গাড়ি স্টিক রাখছি। কথা বলছেন, পানি বাড়লে মাছ যায় তো নদী যাবো। কয়েকদিন যাবো না, কারণ মাছ কম, নদীতে অনেক রোদ, তো গরম পরে অনেক মাছ কম, জাল পাল নষ্ট হয়, বাজার খরচ বেশি, ট্রলারের স্টাফ বেশি, তার জন্য পোষায় না আমাকে। মেঘনাপাড়ের অর্ধশতাধিক ছোট বড় মাছ ঘাটে যেখানে জেলে ও আড়তদারদের হাঁকডাকে মুখর থাকার কথা, সেখানেও এখন নীরবতা। ঘাটে অলস সময় পার করছেন আড়তদাররা। 2-1 ঝুড়ি মাছ ঘাটে আনা হলেও আগের মতো হাঁকডাক নেই। আমরা অনেক আশা ভরসা করে আমরা আড়ত খুলছি এবং জেলেরা নদীতে গেছে, আমরা পাঠাইছি। এখন এই নদীতে যায় জেলেরা 10-12 জন লোক বাগি নিয়ে যায়, যেই মাছ পায় তাতে তেল খরচ হয় না। মৎস্য বিভাগ বলছে তীব্র তাপপ্রবাহ আর একটানা বৃষ্টি না হওয়ায় নদীর পানি গরম হওয়ার পাশাপাশি লবণাক্ততা বেড়েছে। এতে ইলিশ সহ অন্যান্য মাছ সাগরমুখী হচ্ছে। তবে পর্যাপ্ত বৃষ্টি হলে সব ধরনের মাছই মিলবে। এই গরমটা কমে গেলে আবার বৃষ্টিপাত হওয়ার সাথে সাথে তারা কিন্তু এই নতুন পানির সাথে উপরে উঠতে শুরু করবে, তখন তারা মাছ পাবে। তবে গরম নদীর পানির টেম্পারেচারটা স্বাভাবিকভাবে একটু বেশি থাকে, যার কারণে হয়তো বৃষ্টিপাত হয়নি, এই কারণে হয়তো মুভমেন্টটা একটু কম আছে মাছে। ভোলায় চলতি বছরে ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1,91,000 মেট্রিক টন। হাসান আহমেদ, 71।